আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের কাছে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে খুদে বাগান টেরারিয়াম। আজকের শিক্ষণ অভিজ্ঞতার সেশন হচ্ছে তৃতীয় ও চতুর্থ। টেরারিয়াম এই শব্দটি শুনে তোমাদের কি অনেক অবাক লাগছে? অনেক অবাক লাগার কিছু নেই, এটা অনেকটা অ্যাকোয়ারিয়ামের মতো দেখতে। টেরারিয়াম হলো ঘরের কোণে ছোট বাগান, বদ্ধ পরিসরে স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র গড়ে তোলা। টেরা অর্থ হচ্ছে স্থলভাগ, আর সে বিবেচনায় বদ্ধ স্থলভাগের বাস্তুতন্ত্র। এবার টেরারিয়াম তৈরি করলে কেমন হয়? যদি টেরারিয়াম তৈরির মাধ্যমে বিজ্ঞান শেখা যায় তাহলে সেটা তো আরো আনন্দের হবে, তাই না? টেরারিয়াম তৈরি করতে আমাদের যেসব উপকরণের প্রয়োজন হবে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। প্রয়োজনীয় উপকরণ: কাচের জার বা প্লাস্টিকের জার, পাথরকুচি, মাটি, মাটির হাঁড়ি ভাঙা, হাড়ের গুঁড়া, কয়লা, মশারির নেট, পানি, মস, আগাছা জাতীয় গুল্ম, শ্যাওলা। তবে আমি এখানে থানকুনি ব্যবহার করেছি, আর তার সাথে ব্যবহার করেছি হলো পার্সলেন, জেব্রিনা ও মাদার অফ থাউজেন্ড। প্রথমেই আমরা প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করেছি এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমরা এই কাজের জন্য একটি প্লাস্টিকের বয়ম নিয়ে নিয়েছি এবং এটিকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিয়েছি যাতে ছত্রাকের সংক্রমণ না থাকে। এবারে কাচের জার বা প্লাস্টিকের বয়মের নিচে অল্প মাটির হাঁড়ি ভাঙা দিয়েছি। মাটির হাঁড়ি ভাঙা ভালো পানি ধারণ করতে পারে, যা টেরারিয়ামের আর্দ্রতা বজায় রাখবে। এবার মাটির হাঁড়ি ভাঙার উপর কিছু পরিমাণ পাথরকুচি দিয়ে দিলাম। এরপর তারের জালি বা মশারির নেট, এই মশারির নেটটিকে আমরা পাথরকুচির উপর বিছিয়ে দিয়েছি। তারের জালি বা মশারির নেটের সুবিধা হচ্ছে উপরের মাটি যাতে নিচে যেতে না পারে। মশারির নেটের উপরে আমরা আরো কিছু পাথরকুচি বিছিয়ে দিয়েছি। এবারে তার উপর পাতলা করে একটি কয়লার গুঁড়োর স্তর দিয়েছি। কয়লা গুঁড়োর পাতলা স্তরের উপর এবারে আমরা মাটি দিয়ে দিব, আর মাটি এমনভাবে দিয়ে দিচ্ছি যেন এই স্তরটি একটু পুরু হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখানে কয়েকটি থানকুনি গাছ রয়েছে। মাটি সহ এই গাছগুলোকে খুব সাবধানে আমরা লাগিয়ে দিচ্ছি। এবারে দেখো রয়েছে এখানে জেব্রিনা। তো এই জেব্রিনা গাছগুলোকেও আমরা খুবই যত্ন সহকারে মাটিতে লাগাবো। তারপরে আমরা লাগাবো কিছু পার্সলেন। এবং এবারে দেখো এখানে একটি ছোট মাদার অফ থাউজেন্ডের চারা রয়েছে। এই চারাটিকেও আমরা ভিতরে সাজিয়ে দেব। এরপরে আমরা টেরারিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য ভিতরে দু একটি ছোট পাথর বা কাঠের টুকরো দিতে পারি, কিন্তু আমরা ছোট ছোট পাথর দিয়ে সাজিয়ে দিয়েছি। তবে শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দের গাছ লাগাতে পারো। আমরা এবারে কি বলবো, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবারে লক্ষ্য করো যে আমাদের সম্পূর্ণ টেরারিয়ামটিকে আমরা সেট করে নিয়েছি। এবং তোমরা একটু লক্ষ্য করে দেখো এর ভিতরে কত কিছু দিয়েছি। থানকুনি গাছ দিয়েছি, তারপরে পার্সলেন দিয়েছি। এই যে ছোট্ট গাছটা দেখো, এটা হচ্ছে পার্সলেন। তারপরে দিয়েছি জেব্রিনা। জাস্ট আমাদের টেরারিয়ামের ভেতরকার যে সৌন্দর্য, এই যে দেখো এটা হচ্ছে জেব্রিনা। তো একটু ভালো করে লক্ষ্য করো, এই গাছটা হচ্ছে জেব্রিনা।
তারপর থানকুনি দিয়েছি, আরেকটা দিয়েছি, এটা দেখো, এটা হচ্ছে মাদার অফ থাউজেন্ড। আর এই যে এই ছোট গাছটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পার্সলেন। তো ভিতরে দেখো আমরা অনেক চমৎকার ভাবে পাথর, শ্যাওলা এবং বিভিন্ন রকমের ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে আমাদের এই টেরারিয়ামটাকে প্রস্তুত করেছি। এবারে আমরা যদি একটু সাইড থেকে দেখি, দেখো আমি পানি স্প্রে করেছি, তখন এটা একটু মানে কি বলে ভিতরে কুয়াশার মতন হয়ে গিয়েছে। তো এই যে লক্ষ্য করো আমরা টেরারিয়ামটাকে কিভাবে সেট করেছি, খুবই সুন্দর লাগছে আমাদের এই টেরারিয়ামটাকে। এবং একটু যদি দূর থেকে দেখি আমরা, আগে একটু কাছ থেকে দেখো নিচের সেটিংটা কেমন হয়েছে, তারপরে না হয় আমি দূর থেকে তোমাদেরকে সম্পূর্ণ টেরারিয়ামটাকে দেখাবো। তোমরা পুরনো দেয়াল বা মাটি থেকে সাবধানে মশের আস্তর সংগ্রহ করবে। আর আমি কিন্তু ছাদ থেকেই বা আমার যে গাছের মাটি রয়েছে সেখান থেকেই আমি সংগ্রহ করে নিয়েছি। এবারে আমাদের গাছগুলো লাগানোর পরে যে কিছু কিছু ফাঁকা স্থান রয়েছে সেখানে আমরা টেরারিয়ামের ভিতরের উপরিভাগে ফাঁকা স্থানে এই মশগুলোকে বিছিয়ে দিব। সব শেষ হচ্ছে আমাদের পানি দেবার পালা। সাবধানে পানি এমনভাবে স্প্রে করব, বা আমরা পানিটাকে এমনভাবে সাবধানে স্প্রে করেছি যেন টেরারিয়ামের উপরিভাগ ভিজে যায়। 20 মিনিট পর আমরা আবারও পানি স্প্রে করে নিয়েছি এবং এবারে আমরা প্লাস্টিকের জারটির ঢাকনাটি ভালোভাবে আটকিয়ে দেব। তো বেশ, তৈরি হয়ে গেল আমাদের বদ্ধ টেরারিয়াম। এবারে এটিকে আলো ছায়াযুক্ত একটা মানে আলোযুক্ত যে ছায়া, সেখানে আমরা সংরক্ষণ করব এই টেরারিয়ামটিকে। তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সূর্যের আলো সরাসরি না লাগে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজটি সম্পন্ন করতে আমাকে দুজন ক্ষুদে শিক্ষার্থী হেল্প করেছে। তাদের একজনের নাম হচ্ছে আয়েশা মুনতাকিম মুবা, আর দ্বিতীয়জন হচ্ছে সাইদা মুমতারিন সাবা। আয়েশা মুনতাকিম মুবা হচ্ছে 3য় শ্রেণীর শিক্ষার্থী, আর সাইদা মুমতারিন সাবা ও হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তো তোমরা ওদের জন্য দোয়া করো, আর তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।